যশোরের অভয়নগরের নওয়াপাড়া মহিলা কলেজে নবগঠিত পরিচালনা পর্ষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১ ডিসেম্বর সকালে নওয়াপাড়া মহিলা কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নওয়াপাড়া পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ও কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মাহমুদুল হাসান লিপু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি ও অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান। প্রত্যেকটা প্রতিষ্ঠানের উন্নয়ন আমরা চাই। মানব সম্পদের উন্নয়ন করতে গেলে শিক্ষার গুণগত মান বাড়াতে হবে। তো সেই জন্য আমাদের যে করণীয় কাজটি সেটা হচ্ছে যে শুধু মহিলা মহাবিদ্যালয় নয়, এটা একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান। এটা একটা সময় অভয়নগরের মানুষের প্রয়োজনের প্রেক্ষিতে এই প্রতিষ্ঠানটা যে সেই সময় গুণীজনরা উপলব্ধি করেছিলেন যে একটা মহিলা মহাবিদ্যালয় করা দরকার, স্বতন্ত্র একটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান থাকা দরকার মহিলাদের জন্য। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, যারা মৃত্যুবরণ করেছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। এবং আজকে এইখানে যারা নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিচালনা কমিটির কর্মকর্তা নির্বাচিত হলেন তাদেরকেও আমি বলবো যে আপনারা সার্বক্ষণিক চেষ্টা করবেন। রাজনৈতিকভাবে আমাদের যেটা করা, যেরকম শরীফ সাহেব বলেছেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে একটা ওপেন যে এই প্রতিষ্ঠানটা সর্বপ্রথম যে বিল্ডিংটা ওই পাশে আছে, ওই বিল্ডিংটায় হয়তো সরকারি কিছু সহযোগিতা ছিল, এরপরে আর সরকারি কোনো সহযোগিতা হয় নাই। আমাদের নেতৃবৃন্দ যেটা দাবি করেছেন, আজকে যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন তাকে আমি বলবো যে আপনি আপনার চেষ্টা অব্যাহত রাখবেন। এটা সরকারিকরণের জন্য যত ধরনের সহযোগিতা লাগুক, যদি আমাদের দল ক্ষমতায় যায় তাহলে অতিরিক্ত একটা মাত্রা হবে, আর যদি আপনার ধরেন জামাত ইসলাম যারা ক্ষমতার কাছাকাছি এখন রাজনৈতিক ভাবে আমরা অবস্থান করছি, তার পক্ষ থেকে যে বক্তব্য এসেছে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে এই অনুষ্ঠানের সাফল্য কামনা করে এই প্রতিষ্ঠানে আমাদের রাজনৈতিকভাবে আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে এই প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়নের জন্য। এই কথা বলে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করতে আমরা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নবগঠিত পরিচালনা পর্ষদের সভাপতি, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য ও ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাকিল আহমেদ রিপন। অনেক কম নবীন আপনারা যারা আছেন আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবেন এবং এই কলেজ উন্নয়নের জন্য যে যে সহযোগিতা প্রয়োজন আছে আপনারা সকলে ঐক্যবদ্ধ করবেন। পরিশেষে ছাত্রীদের মঙ্গল কামনা করে এবং সকলের সহযোগিতা কামনা করে আমি বক্তব্য শেষ করার আগে একটা কথা বলি যে আমার বড় ভাই লিপু ভাই, সে ছিলেন, আমি আসছি, সেও আমাকে সর্বোপরি সহযোগিতা করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সর্দার শরীফ হোসেন, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোরল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্জ আব্দুল গনি সর্দার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মশিয়ার রহমান মশি, কলেজের অধ্যক্ষ বিশ্বজিৎ পাল। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন কলেজের অধ্যাপক হেমায়েত হোসেন হিমু এবং রায়হান উদ্দিন। এছাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিচিতি সভার শুরুতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে সিরাতুন নবী শাহ উদযাপন উপলক্ষে হামদনাত ও ইসলামী সঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।